আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন প্রিয় প্রবাসী ভাইয়ারা। আমরা আবার চলে আসলাম আপনাদের জন্য। আপনাদের সুবিধার্থে আমরা সবসময় কিছু ভিডিও বানাই। আমাদের সাথে আছেন আমাদের আঙ্কেল। আসসালামু আলাইকুম আঙ্কেল। ধন্যবাদ ধন্যবাদ কবির এবং আমার উইজির দর্শকবৃন্দ। আমরা আসলে ভিউর জন্য এটা বানাই না, আমাদের প্রতিষ্ঠান যেহেতু বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ, এই জন্য তো আমরা এখন প্রশ্নতে চলে যাই। জি আঙ্কেল, আজকে আমাদের টপিকটা হচ্ছে চারটা বিষয়। একটা হচ্ছে হসপিটালিটা, একটা হচ্ছে রেসিডেন্সা, একটা হচ্ছে কার্তা প্রশ্ন করো। দিদিতা, আলোচ্য। তা আমাদেরকে প্রথমে একটু বলেন আঙ্কেল, এই চারটা বিষয় মানে একটু ধারণা দেন এই চারটা বিষয়ের সাথে কোনটার সাথে কি সম্পর্ক? অস্পিতি হলো যে জি, একজন যদি মেহমান আসে, যদি তোমার বাড়িতে আসে, জি, তখন ওটা কস্তরাতে জানাতে হয় যে তোমার বাড়িতে একজন মেহমান আসছে। আসে, মেহমান আসছে, 10 আচ্ছা, দিন 20 দিন 1 মাস 1.5 মাস বা জি, 2 মাস, এটা হলো হসপিটালিটা। আচ্ছা। আর রেসিডেন্স, এই তারপরে জিনিসটা কি রেসিডেন্ট হলো, রেসিডেন্সা? এটা হলো খুব ইম্পর্টেন্ট জিনিস। জি, রেসিডেন্ট হলো তোমার রেসিডেন্ট, অর্থাৎ তুমি এই ঘরে থাকো, স্থায়ী ভাবে। স্থায়ী ভাবে থাকো, এবং এটা হলো তোমার একটা ঠিকানা। কারণ রেসিডেন্টের সাথে পাটেন্টটা সবকিছুই বর্তমানে কানেক্টেড, সৌজন্য হলো ওয়ার্ক পারমিট, আর রেসিডেন্ট হলো তোমার থাকার স্থান, থাকার স্থান। স্থায়ী ভাবে। আচ্ছা, আর কার্তা দিদেন্তিতা এটা? এটা কি জিনিস রেসিডেন্ট এবং কাত্তাই দিন দিতা? রেসিডেন্ট আর কাত্তাই দিন দিতা, কাত্তাই দিন তো তোমার ডকুমেন্ট দিছে যে এটা জি, এখানে তোমার রেসিডেন্ট আছে। ওকে। আর আলোচ্যটা কি জিনিস আঙ্কেল? আর আলোচ্যটা আমি হলো, বিস্তারিত আপনাদের জিজ্ঞেস করবো, প্রথমে একটু ধারণা দিচ্ছি। আলোচ্যটা হলো যে বাসার ফিটনেস, জি, অর্থাৎ একটা বাসার মধ্যে কয়জন থাকতে পারে, আচ্ছা আচ্ছা আচ্ছা, থাকার উপযুক্ত কিনা, জি, সেটা ফিটনেস পরিমাপটা। আলোচ্য। ও, জি, বুঝতে পারছি। শুধু পরিমাপ নয়, এটা হলো মানে থাকার যে ক্যাপাসিটি, জি, ওইটা আছে থাকা যায় কিনা কিনা সেটা। ওইটাই প্রমাণ করে হচ্ছে আলোচ্য। ওকে আঙ্কেল, তাহলে এখন স্পেসিফিক ভাবে হসপিটালিটি নিয়ে কিছু প্রশ্ন করি। হসপিটালি নিতে হলে আমার কি ডকুমেন্টস থাকতে হবে ইতালিতে? হসপিটি নিতে হলে আপনার, যিনি হসপিটি নিবেন, জি, অর্থাৎ যিনি মেহমান আসবেন, ওনার পাসপোর্ট সৌজন্য অথবা রিচিবুতা, একটা ডকুমেন্টস রিকনসূত্র, অনেকেই এজাইলেম আছে, প্রটেকশন স্পেশাল আছে, রিচিবুতা, রিচিবুতা পাসপোর্ট দিয়ে জি, এবং কস্তুরের একটা ডকুমেন্টস দিয়ে নিয়ে যে তুমি এজাইল করছো, জি, জি, যারা এজাইলের দিকে, আর যারা তো যাদের স্বজন আছে তো সে তার তো জি, জি, স্বজন হলে চলে এতে। এবং বাড়ির যে বাড়ির মালিক, তার সেই কি কি লাগবে? মালিকের জি, বাসার কন্ট্রাক্ট এবং তার ডকুমেন্ট, সে যদি ইটালিয়ান হয় তাহলে কার্তা দিনতিতা, আর যদি বিদেশি হয় তাহলে পারমিশন সৌজন্য এবং কার্তা দিন, এবং মুরু, মুরু মানে যে বাড়ির বিল্ডিংটার যে অ্যাপার্টমেন্ট মালিক, আচ্ছা ওনার আচ্ছা একটা আচ্ছা, ডিক্লারেশন লাগবে আচ্ছা আচ্ছা। হসপিটালের জন্য। আরেকটা ফর্ম মনে আছে আঙ্কেল, মডেললো, হসপিটালিটার মডেললো, ওইটাই ওইটা, ওইটাই তো ওইটাই তো কম্পিলার ওইটাই করতে মুরো হবে। যেটা। এটা মনে করেন ডকুমেন্টস হয়ে গেল আঙ্কেল, এরপরে এটা দিয়ে আমরা কি করব? কোস্তারাতে সরাসরি যেতে হবে না প্যাক পাঠায় করতে পারবো আমরা? প্যাক পাঠাই, বর্তমানে সিস্টেমে প্যাক পাঠাই করা যায়, আবার জি, প্রস্তুতে যাইও করা যায়। আচ্ছা আচ্ছা। কতদিনের মধ্যে পাওয়া যায় আঙ্কেল এটা? এটা তাড়াতাড়ি, খুব খুব তাড়াতাড়ি। দ্রুতই হ্যাঁ, দিয়ে সাথে দেয়? সাথে। এটার সর্বোচ্চ মেয়াদ থাকে কতদিন আঙ্কেল যে হসপিটালিটার? মালিক পক্ষ যত দিন দেয়, 1 মাস 2 মাস 3 মাস, সর্বোচ্চ 1 বছরের সর্বোচ্চ দিতে এক পারে। বছরের। ওকে আঙ্কেল। আর এইটার কাজ কি কি আঙ্কেল? এটা দিয়ে আমি কি আমার সৌজন্য না, রিনিউ এটারটা করতে হলো পারবো? সৌজন্য ঋণ, তো নর্মালি আমরা করি, কিন্তু জি, এটার কাজ হলো যে তোমার বাসায় মেহমান আসছে, জাস্ট এটা থাকতে দিলাম। রেজিস্ট্রি করা যে জি, জি, বেড়াইতে আসছে, কারণ নইলে তোমার হসপিটাল না করলে তোমার জরিমানা করবে। বুঝতে পারছি। অসংখ্য ধন্যবাদ আঙ্কেল। আমরা পরবর্তী, ধন্যবাদ তোমাকে। জি।